হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে চলেছি আজকে। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখবেন, কারণ আপনাদের অনেক দরকার পড়বে এই ভিডিওটা। কারণ আপনাদের অনেকেই আপনারা এনআরসির সময় আপনারা বায়োমেট্রিক দিচ্ছেন আধার কার্ডের। তো আধার কার্ডে বায়োমেট্রিক দেওয়ার জন্য কিন্তু বর্তমানে আপনারা আধার কার্ডটা বানাতে পারতেছেন না, কিন্তু অনেকেরই জেনারেট হয়ে গেছে, অনেকেই আধার কার্ড বাই করছে। তো বন্ধুরা, আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন যে দাদা, আমার কাছে এনআরসির সেই আধার কার্ডের বায়োমেট্রিকের সেই রিসিপ্টটা আছে, কিন্তু আমি বর্তমান এই যে 2019 সনে যখন আমি আধার কার্ডের বায়োমেট্রিক দেই, তখন কিন্তু আমি একটা মোবাইল নাম্বার দিয়েছিলাম। তো সেই মোবাইল নাম্বারটা কিন্তু বর্তমান আমার কাছে নাই। তো দাদা, আমি কিভাবে আধার কার্ডটা বাই করব? তো অনেকে আমার কাছে কমেন্টস করে থাকেন। তা অনেক ভাই কমেন্টস করছে যে দাদা, আমারটা আন্ডার প্রসেসিং চলে আছে। অনেকজনে কমেন্টস করছে দাদা, আমারটা ফিউ দিন লেটার্স দেখাতেছে। তো বিভিন্ন জনে বিভিন্ন ধরনের কমেন্টস করে থাকে আমাকে। তো বন্ধুরা, সবার কমেন্টস তো উত্তর দেওয়া সম্ভব না, কিন্তু আমি তাও কমেন্টস সবারই রিপ্লাই করার চেষ্টা করি। অনেক ভাই আমাকে বলছে যে দাদা, আমার মোবাইল নাম্বার নাই, মোবাইল নাম্বার ছাড়া কীভাবে আধার কার্ড ডাউনলোড করব? তো একটা ভিডিও বানান না ভাই। কয়েক ভাই আমাকে বলছে। তো তাদের অনুরোধে আমি আজকে এই ভিডিওটা বানাতে চলেছি বন্ধুরা। তো বন্ধুরা, আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, ভিডিওটা দেখলে আপনাদের অনেক একটা হেল্প হবো, অনেক একটা উপকারে আসবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো আধার কার্ডের সেই মোবাইল নাম্বার ছাড়া, আধার কার্ডের সেই মোবাইল নাম্বার লক হওয়া সেই সিম এখন তৈরি আপনারা বানাতে পারেন নাই। তো ওই সিমটা একদম বন্ধ হয়ে গেছে। তো আপনি এখন আধার কার্ডটা কীভাবে বাই করবেন, সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটা ফুল দেখতে থাকুন। তো বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবেন UIDAI, লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে উপরে লেখা আছে দেখবেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। তো সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইংলিশ অপশনে ক্লিক করবেন, ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ সিলেকশন করব। তো ইংলিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে অল্প স্ক্রল ডাউন করবেন। নতুন একটা পেজ খুলবো, স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন খুলে দেখবেন আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন পেজ খুলবো। পেজ খোলার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে তো বন্ধুরা, সেই জায়গায় লেখা থাকবো চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাস। তো বন্ধুরা, আপনাদেরকে জুম করে দেখাই আছি। তো এই জায়গায় ক্লিক করবেন, চেক এনরোলমেন্ট অ্যান্ড আপডেট স্ট্যাটাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে তো এরকম একটা পেজ খুলবো। পেজ খোলার পরে দেখবেন এই জায়গায় লেখা আছে এনরোলমেন্ট আইডি SRN URN। তো যেহেতু আমাদের কাছে এনরোলমেন্ট আইডি নাম্বার আছে, মোবাইল নাম্বার নাই, তো সেই জন্য আমাদের এই প্রসেসে করা লাগবে। তো আমি এখানে এনরোলমেন্ট আইডি নাম্বারটা বসাই দেবো 14 ডিজিট। তারপরে ডেট টাইমটা সিলেকশন করে বসাই দেবো। তো এই জায়গায় আমি ডেট বসাই দেবো। তো বন্ধুরা, যেহেতু আমাদের কাছে মোবাইল নাম্বার নাই, তো নতুন মোবাইল নাম্বার দিয়ে আমরা আধার কার্ড ডাউনলোড করব, সেই জন্য আমাদের এই প্রসেসে ডাউনলোড করা লাগবে। তো এই জায়গায় আমি টাইম সেট করে দেবো, তখন কয়টা বাজছে। তো টাইমটা সেট করে দেওয়ার পরে বন্ধুরা, টাইমটা ভালোভাবে সেট করে দেবেন যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু প্রবলেম হয়ে যাব, কিন্তু বাই করতে পারবেন না। তারপরে সাবমিট অপশনে ক্লিক করা লাগবো ক্যাপচার বসায় দিয়ে। তো ইন্টার ক্যাপচার নাম্বারে ক্যাপচার বসায় দেবেন। ক্যাপচারটা যেন ভুল না হয়, ভালোভাবে ক্যাপচার নাম্বারটা বসায় দেবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে অল্প স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। অল্প নিচে এসে লেখা আছে, এখানে দেখবেন ইউর আধার হ্যাজ বিন জেনারেট উইল ইউর আধার ইজ বিগিনিং প্রিন্টেড অ্যান্ড পোস্ট টু ইউ। তো বন্ধুরা, আপনাদের আধার কার্ড জেনারেট হয়ে গেছে, এখানে মেসেজ দেখাইছে। তো এখন আমরা তো ডাউনলোড করতে পারতেছি না, যেহেতু আমাদের মোবাইল নাম্বার নাই। এনআরসির সময় আধার কার্ডে বায়োমেট্রিক দেওয়া যেটা মোবাইল নাম্বার ছিল, ওটা তো নাই। তো এখন আমি কী করবো, কীভাবে ডাউনলোড করব? তো সেই ডিটেলসটা এখন আপনাদেরকে ভালোভাবে দেখাবো, কীভাবে আপনারা আধার কার্ডটা অলরেডি বাই করবেন। তো বন্ধুরা, নিচে লেখা আছে ক্লিক টু অর্ডার এ স্কোর ওয়ালেট সাইজ আধার PVC কার্ড।
তো বন্ধুরা ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করে কিন্তু আপনাদের আধার কার্ডটা অর্ডার করা লাগবে অনলাইন থেকে, পিভিসি কার্ড অর্ডার করা পারবেন। তো আমি ক্লিক হেয়ারে ক্লিক করলাম। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে তো এখানে দুটো অপশন আছে, আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার। যেহেতু আমাদের আধার নাই, এনরোলমেন্ট আইডি নাম্বার আছে, তো বন্ধুরা এখানে প্রাইস দেখাচ্ছে 50 টাকা, 50 টাকা চার্জ কাটবো। তো এখন আমি এনরোলমেন্ট আইডি নাম্বারে সিলেক্ট করব, বক্সের উপর মধ্যে সিলেক্ট করে আবার ওই 14 ডিজিট নাম্বারটা এখানে টাইপিং করব। টাইপিং করার সঙ্গে সঙ্গে সেমভাবে ডেট টাইম সিলেকশন করে দেব। আগে যেভাবে করলাম সেমভাবে ডেট টাইম সিলেকশন করব। সিলেকশন করার পরে তো ভালোভাবে আমি টাইমটা সেট করে দেবো। এখন তারপরে সেকেন্ড সেট করা লাগবো। তারপরে ক্যাপচার নাম্বারটা খুব সুন্দরভাবে বসায় দেওয়া লাগবো, যাতে ক্যাপচার নাম্বারটা ভুল না হয়। তো বন্ধুরা ক্যাপচার নাম্বারটা বসায় দিয়া দেখেন এখানে গোল একটা বক্স আছে, বক্সের ভিতরে টিক মার্ক দেওয়া লাগবো। লেখা আছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। যেহেতু আমার মোবাইল নাম্বার হারায় গেছে, নতুন মোবাইল নাম্বার দেওয়া লাগবো। নতুন মোবাইলের নাম্বারটা এখানে বসায় দেওয়া লাগবো। ইন্টার মোবাইল নাম্বার, এই জায়গায় বর্তমান আপনাদের কাছে যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে টাইপিং করে বসায় দিবেন। বসা দেওয়ার পরে তো বন্ধুরা আমি নতুন মোবাইল নাম্বারটা বসায় দিয়েছি, বর্তমান আমার কাছে যেটা আছে নাম্বার। তো তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার নতুন নাম্বারে মেসেজ আসবো, ওটিপি আসবো। তো সেই ওটিপিটা এই ইন্টার ওটিপিতে বসায় দিবেন। ইন্টার ওটিপিতে বসায় দিয়া দেখেন বন্ধুরা এখানে লেখা আছে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন বক্সের মধ্যে। তারপর লেখা আছে এখানে বন্ধুরা 50 টাকা চার্জ নিব। তো এটা একটা মেসেজটা পড়বেন, পড়ার পরে মেসেজটা ক্লোজ করে দিবেন। ক্লোজ করার দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন এখানে সাবমিট অপশন আছে, সেই জায়গায় ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখেন এখানে একটা সুন্দর করে মেসেজ আসছে, মেসেজটা পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখেন মেক পেমেন্ট। তো বন্ধুরা এখানে পেমেন্ট করবো করতেছে। তো আমি এই বক্সের ভিতরে টিক মার্ক দেবো। টিক মার্ক দিয়ে মেক পেমেন্টে ক্লিক করব। যেহেতু 50 টাকার চার্জ লাগে, 50 টাকার চার্জ দিয়ে কিন্তু মানে আধার কার্ড, পিভিসি কার্ডটা অর্ডার করতে লাগে। তো বন্ধুরা মেক পেমেন্টে ক্লিক করে আমি সরাসরি চলে আসলাম। ফোনপে, গুগল পে, এগুলা দেখেন অনেকগুলা, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট, কার্ড, অনেকগুলা বস্তু দেখাচ্ছে। আপনি যেটা থেকে ক্লিক মানে টাকা পেমেন্ট করবেন সেই জায়গা থেকে ই করতে পারবেন। তো আমি গুগল পে থেকে পেমেন্ট করব। তো গুগল পের নাম্বার মাইরে এখানে ভেরিফাইতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার মানে যেটা 50 টাকা চার্জ দেওয়া লাগে সেটা কিন্তু অলরেডি কাটিয়ে নেব। কাটিয়ে নেওয়ার পরে কিন্তু একটা রিসিপ্ট পাঠাবো। তো বন্ধুরা রিসিপ্টটা আপনাদেরকে আমি দেখাই আছি, দেখেন। তো বন্ধুরা এইভাবে আপনারা 50 টাকা চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম, দেখা দিলাম কিভাবে অনলাইন থেকে আধার কার্ড অর্ডার করা লাগে। যেহেতু আপনাদের মোবাইল নাম্বার নাই, মোবাইল নাম্বার না থাকার কারণে কিন্তু আপনাদের বহুত একটা প্রবলেম হয়ে গেছে। আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখা দিলাম কীভাবে করে আধার কার্ডটা অনলাইন থেকে অর্ডার করবেন। তো বন্ধুরা আপনাদের এই অর্ডার করা আধার কার্ডটা কিন্তু আপনাদের বাই পোস্টে যাবো, পোস্ট অফিসে আসবো। পোস্ট অফিস থেকে কিন্তু আপনাদের এই আধার কার্ডটা রিসিভ করতে লাগবো। পোস্ট অফিস থেকে আধার কার্ডটা আপনারা রিসিভ করে যে কোনো কামে আপনারা ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ফ্রেন্ডস।